খুবই অল্প সময়ের ব্যবধানে সিরিয়ার 4টি শহরের দখল নিল সুন্নিপন্থী বিদ্রোহীরা। সবশেষ দারা শহরের দখল নেয় তারা। তুমুল লড়াইয়ের মুখে শহরের দখল ছেড়ে প্রাণ নিয়ে পালিয়ে যায় বাশার আল আসাদের বাহিনী। স্থানীয় গণমাধ্যম বলছে, কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এই অঞ্চলটি। একদিকে জর্ডান ও অন্যদিকে রাজধানী দামেস্কের নিকটবর্তী শহর দারা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই এলাকায় প্রায় 10 লাখ সিরিয়ানদের বাস। সুন্নিপন্থী বিদ্রোহীরা শনিবার দারা শহর দখলে নেয়। শর্ত মেনে কোনো রকম প্রাণ নিয়ে বিদ্রোহীদের হাতে শহরের দখল ছেড়ে পালিয়ে যায় বাশার আল আসাদ বাহিনী। মাত্র এক সপ্তাহের অভিযানে এ নিয়ে চতুর্থ শহরের দখল নিল মিলিশিয়ারা। বিদ্রোহী দলটির নেতৃত্ব দিচ্ছে হায়াত তাহরির আল শাম নামের একটি গোষ্ঠী, যাদের পরবর্তী টার্গেট হোমস শহর। 2011 সালে আল কায়দা, ইসলামিক স্টেট সহ সিরিয়ার বিভিন্ন জঙ্গি গোষ্ঠী প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সে সময় বাশার আল আসাদের পাশে দাঁড়িয়েছিল রাশিয়া, ইরান ও লেবানন ভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। মূলত এই তিন মিত্রশক্তির উপর ভর দিয়েই 2021 সালে বিদ্রোহী বাহিনীকে পিছু হটতে বাধ্য করেন আসাদ। তবে এবারের পরিস্থিতি খানিকটা ভিন্ন, কারণ ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ও ইসরায়েল ইস্যুতে ইরান ও হিজবুল্লাহ ব্যস্ত থাকায় আগের মতো পূর্ণ শক্তি নিয়ে বাশার আল আসাদের সহযোগিতায় এগিয়ে আসতে পারছে না তারা। ফলে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীদের সামনে তৈরি হয়েছে ক্ষমতা দখলের সুযোগ, এবং সেই সুযোগ গ্রহণও করছে তারা। মোর্শেদ শোভন, চ্যানেল 24।